আজকে যাচ্ছি বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে। আরে না না, আমার বন্ধু নয়, আমার মেয়ের বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে। আর এই জন্মদিনের অনুষ্ঠানটা একদম আলাদা, তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটার সাথে থাকো। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ওদের বাড়িতে, মানে বন্ধুর বাড়িতে। আর এখন দেখো যাচ্ছি ভিতরে। ওদের বাড়িতে হরিনাম হচ্ছিল, আর এই হরিনামের দল এসেছিল মায়াপুর থেকে। এই মায়াপুর জায়গাটার সাথে পরিচিত অনেকেই আছো জানি, মায়াপুর অনেকেই গেছো। তো সেইখান থেকে অনেক মানুষজন এসছে, তো সেইগুলো তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। তো প্রথমেই আমরা গিয়ে বন্ধুকে গিফটটা দিয়ে চলে এসেছি বাড়িতে, একটু মিষ্টি জল খেয়ে বসে। তারপরে দেখো এই যে ফাঁকা জায়গাটার মধ্যে একটা প্যান্ডেল করেছিল, এখানেই হচ্ছিল হরিনাম, আর এইখানেই বসিয়ে খাওয়া দাওয়া করিয়েছিল। আর আজকের যে অনুষ্ঠানটা, যে জন্মদিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম আলাদা। আর ঈশ্বরকে স্মরণ করে যে জন্মদিন পালন করা হয়, আমি কিন্তু এই প্রথম দেখলাম। সত্যি কথা বলতে, সত্যি ঈশ্বরকে স্মরণ করে জন্মদিন পালন করা, কোনো অনুষ্ঠান পালন করা, এটা মানে দেখাই যায় না, খুব কম দেখা যায়। আর এই দেখো এখানে হরিনাম হচ্ছিল, এত সুন্দর। যিনি মহারাজ এসছিলেন সবাইকে নাচিয়েছিল হরিবোল দিয়ে। তো এমন কোনো মানুষ সেখানে ছিল না যে সে নাচেনি, প্রত্যেককে নাচতে বলেছিল। আর খুব ভালো লাগছিল অনুষ্ঠানটা, তোমরা দেখতেই পাচ্ছ। আপনাদের সকলের পক্ষ থেকে আশীর্বাদ করুক আমাদের শরীর দাস, আশীর্বাদ করলাম। এখন জন্মদিন, সেই উপলক্ষে আমাদের মায়াপুর থেকে রাধা মাধব মহাপ্রসাদ নিয়ে আসা হয়েছে। মহাপ্রসাদ কেক প্রসাদ এখন আপনারা জন্মদিন পালন করা হচ্ছে, শুধু তাই নয়, পাশে কিন্তু দেখো হরিনাম হচ্ছে। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব মন কেড়ে নিচ্ছে যে একদিকে জন্মদিন পালন হচ্ছে আর অন্যদিকে হরিনাম হচ্ছে। আমার তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। এখানে যে বাচ্চাটাকে রজনীগন্ধার মালা পরানো হলো, সেই বাচ্চাটাই হলো আজকের বার্থডে বয়। তো আমার মেয়ের বন্ধু, স্কুলের বন্ধু, একসাথে পড়ে ওরা। দেখছো মহারাজ এখানে কি সুন্দর সব বাচ্চাগুলোকে টুপি পরিয়ে দিচ্ছে। আর কেকও কাটা হবে একটু পর, তো সেই কেক কেটে সব বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হবে। আমরা সাধারণত যেভাবে কেক কাটি সেভাবে কিন্তু একদমই এটা হচ্ছে না, সম্পূর্ণ আলাদাভাবে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশে হরিনাম হচ্ছে, তোমরা কিন্তু শোনো, আমি বেশি কিন্তু কথা বলছি না, শুনতে থাকো। কম বেশি অনেকেই গেছো, তো সেখানকার পরিবেশ কেমন, সেখানকার পরিবেশনা কেমন, সমস্ত রকম ব্যবস্থা কেমন, আশা করছি সকলেরই জানা আছে। এবার দেখো ওই জায়গাতেই সুন্দর করে চেয়ার টেবিল পেতে দিয়ে সাজিয়ে এখন আমরা খেতে বসে গেছি সবাই। তো দেখো কি কি খাবারের ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মায়াপুরে যেমন ঠাকুরের ভোগ খাওয়া হয়, এখানেও ঠিক তেমনটাই, সম্পূর্ণ নিরামিষ খাবার ছিল। আর দেখো খাবারগুলো এত 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 টেস্টি যে বলার কোনো ভাষা নেই। প্রথমে দিয়েছিল হলুদ রাইস, তারপর দিল স্যালাড, তারপর দিল বেগনি। তারপর আমরা খেতে খেতেই চলে এলো গরম গরম ভাত। ভাতের সাথে ছিল শুক্তো, উচ্ছে, কাঁচা কলা, মূলো, সব রকম সবজি দিয়ে শুক্তোটা যা সুন্দর করেছিল, আমি তো অন্য দিনের তুলনায় আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি।
আর এখানে দিয়েছিল ভেজ ডাল। ভেজ ডালে দেওয়ার পর তারপর দিল দেখো পটল পোস্ত, 1 পিস করে পটল পোস্ত। আর এত সুন্দর ব্যবস্থাপনা ছিল, কেউ কিন্তু কোনো খাবার নষ্ট করেনি। তারপরে দিয়েছিল পনির, পনির দেওয়ার পর দিয়ে দিল পায়েস, ল্যাংচা, এদিকে চলে এলো পাঁপড়, চাটনি। তো খাওয়া দাওয়া এখন মোটামুটি প্রায় শেষের দিকে। শেষে দেওয়া হলো আইসক্রিম। খুব 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 সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদেরও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর ফলো করে সাথে থেকো, পাশে থেকো, রোজকারই মতো সেই একই কথা বলছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো এখন বাড়ি চলে যাই। তুমিও যদি হরিভক্ত হও তাহলে যাবার আগে একবার বলে যেও হরে কৃষ্ণ।